রাজার পরীক্ষা। সরল জীবন ও উচ্চ চিন্তার অধিকারী কবির দাসের খ্যাতি বহুদূরে ছড়িয়ে পড়ে এবং বেনারসের রাজা বীর সিংহ ছিলেন কবির দাসজির অন্যতম ভক্ত। কবির দাস যখনই রাজার সাথে দেখা করতে যেতেন তখনই রাজা নিজেই কবির দাসজির পায়ের কাছে বসতেন এবং তাকে সিংহাসনে বসাতেন। একদিন কবির দাস বীর সিংকে পরীক্ষা করার কথা ভাবলেন যে তিনি সত্যিই তার মতো বড় ভক্ত কিনা। এটা তাদের আচরণ থেকে দৃশ্যমান নাকি এটা একটা ভান। পরের দিনই তিনি একজন মুচি এবং একজন মহিলা ভক্তের সাথে রামের নাম জপ করতে করতে বেনারসের বাজারে রওনা হন, যিনি আগে বেশ্যা ছিলেন, এবং একই সাথে তার হাতে দুটি বোতল ধরল যাতে রঙিন জল ছিল কিন্তু দেখতে মদের মতো। এতে করে কবির দাস তার শত্রুদের কাছে তার প্রতি আঙ্গুল তোলার সুযোগ পান। সারা শহরে তার বিরুদ্ধে বিরোধিতা হয় এবং তার হাতে মদের বোতল নিয়ে একজন মুচি ও বেশ্যা নিয়ে শহরে ঘুরে বেড়ানোর খবর রাজার কাছে পৌঁছায়। যেমন কিছুক্ষণ পর কবির দাস জি পরিকল্পনা অনুযায়ী রাজদরবারে পৌঁছলেন। রাজা এমনিতেই তার আচরণে বিরক্ত ছিলেন, আর এবার তাদের দেখে তিনি সিংহাসন থেকে উঠলেন না। কবির তৎক্ষণাৎ বুঝলেন রাজারাও সাধারণ মানুষের মতো। তিনি সঙ্গে সঙ্গে বোতল দুটি মাটিতে ফেলে দেন। তাদের এমন করতে দেখে রাজা ভাবলেন, একজন মাতাল কখনো এভাবে মদের বোতল ফেলে দিতে পারে না, বোতলগুলোতে নিশ্চয়ই অন্য কিছু আছে। রাজা তৎক্ষণাৎ উঠে কবির দাসজির সঙ্গে আসা মুচিকে একপাশে ঠেলে দিয়ে জিজ্ঞেস করলেন, এসব কি? মুচি বলল, আরে মহারাজ, আপনি কি জানেন না, জগন্নাথ মন্দিরে আগুন লেগেছে এবং সেই বোতল ভর্তি জল দিয়ে সাধু কবির দাস আগুন নিভিয়ে দিচ্ছেন। রাজা এই ঘটনার দিন ও সময় উল্লেখ করেন এবং পরে সত্য জানার জন্য জগন্নাথ মন্দিরে একজন দূত পাঠান। মন্দিরের আশেপাশে বসবাসকারী লোকেরা নিশ্চিত করেছে যে একই দিনে এবং সময়ে মন্দিরে আগুন লেগেছিল, যা নিভে গেছে। রাজা যখন এই সত্য জানতে পারলেন তখন তিনি তার আচরণে অনুতপ্ত হন এবং সন্ত কবির দাসের প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় হয়। রাজা ভোজ ও ব্যবসায়ী। এটি একটি মনস্তাত্ত্বিক সত্য যে আমাদের মনের মধ্যে যে অনুভূতিই থাকুক না কেন, অন্য ব্যক্তির মনেও অনুরূপ অনুভূতি আসে। এ প্রসঙ্গে একটি ঐতিহাসিক ঘটনা শোনা যায় যা নিম্নরূপ। কথিত আছে, একবার এক ব্যবসায়ী রাজা ভোজের সভায় প্রবেশ করেন। রাজা তাকে দেখে তার মনে এলো যে এই ব্যবসায়ীর কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া উচিত। বণিক চলে যাওয়ার পর রাজা ভাবলেন, আমি সব সময় জনগণকে ন্যায় বিচার দেই, কেন আজ মনে মনে এই অন্যায় অনুভব করলাম যে ব্যবসায়ীর সম্পত্তি কেড়ে নিতে হবে। তিনি তার মন্ত্রীকে একটি প্রশ্ন করলেন। মন্ত্রী বললেন, কয়েকদিন পর আমি সঠিক উত্তর দিতে পারব। রাজা মন্ত্রীর কথা মেনে নিলেন। মন্ত্রী অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী এবং এদিক ওদিক ভাবতে ভাবতে নিয়ন্ত্রণ না হারিয়ে সোজা ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গেলেন। ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব করার পর তিনি ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন, আপনি এত চিন্তিত ও দুঃখিত কেন? আপনি চন্দন কাঠের ব্যবসা করে প্রচুর লাভ করেন। ওই ব্যবসায়ী বলেন, ধারা নগরী সহ অনেক শহরে চন্দন ভর্তি গাড়ি নিয়ে ঘুরেছি, কিন্তু এবার চন্দন বিক্রি হয়নি। এর সঙ্গে অনেক টাকা জড়িত। এখন লোকসান এড়ানোর উপায় নেই। ব্যবসায়ীর কথা শুনে মন্ত্রী জিজ্ঞেস করলেন, এখন আর উপায় নেই? ব্যবসায়ী হেসে বললেন, রাজা ভোজ মারা গেলে তার দাহের জন্য সমস্ত চন্দন কাঠ বিক্রি করা যাবে। মন্ত্রী রাজার উত্তর দেওয়ার উপকরণ পেয়েছিলেন। পরের দিন মন্ত্রী ব্যবসায়ীকে বললেন, রাজার খাবার রান্নার জন্য প্রতিদিন 1 মণ 4 কেজি চন্দন দিতে এবং একই সাথে নগদ নিতে। মন্ত্রীর আদেশ শুনে খুব খুশি হলেন ব্যবসায়ী। এবার সে মনে মনে রাজার দীর্ঘায়ু কামনা করতে লাগল। একদিন রাজসভা চলছিল। বণিক আবার সেখানে রাজার কাছে হাজির। তাই বাদশাহ ভাবতে লাগলেন, এই ব্যক্তি কতটা আকর্ষণীয় ব্যক্তি, তাকে কি পুরস্কার দেওয়া উচিত। রাজা মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন, মন্ত্রী, এই ব্যবসায়ী যখন প্রথমবার এসেছিলেন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছিলাম, আপনি এখনো তার উত্তর দেননি। আচ্ছা, আজ যখন দেখলাম তখন আমার অনুভূতি বদলে গেল। জানি না কেন আজ আমি এটা নিয়ে খুশি এবং এর প্রতিদান চাই। মনে হচ্ছিল এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছেন মন্ত্রী। সে ব্যাখ্যা করল, মহারাজ,
আমি আজ উভয় প্রশ্নের উত্তর দিচ্ছি। এই প্রথম যখন এসেছিল তখন আমি আমার চন্দনের গাদা বিক্রি করার জন্য আপনার মৃত্যুর কথা ভাবছিলাম, কিন্তু এখন এটি আপনাকে প্রতিদিন খাবারের জন্য এক মণ কাঠ দেয়, তাই এখন এটি আপনার দীর্ঘায়ু কামনা করে। এজন্য প্রথমে আপনি তাকে শাস্তি দিতে চেয়েছিলেন এবং এখন আপনি তাকে পুরস্কৃত করতে চান। বন্ধুরা, আপনার অনুভূতি যাই হোক না কেন, সেগুলি অন্যের মনে প্রতিফলিত হতে শুরু করে। আমরা যেমন আছি পরিস্থিতি আমাদের আকর্ষণ করে। আমরা আমাদের চিন্তা অনুযায়ী মানুষের সাথে দেখা করব। এটাই এই পৃথিবীর নিয়ম। আমরা যা বপন করি তাই কাটে। অন্যদের জন্য আমাদের যা অনুভূতি থাকে, অন্যদেরও আমাদের জন্য একই অনুভূতি থাকে। অতএব এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের সবসময় অন্যদের প্রতি ইতিবাচক অনুভূতি থাকা উচিত।